আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, বল হে নবী আপনি জানিয়ে দেন, আপনি আপনার সাহাবীদেরকে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বল হে নবী আপনি জানিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, যে হে আল্লাহ আপনি হলো সমস্ত সাম্রাজ্যের অধিকারী, আপনি হলো সমস্ত জাহানের মালিক, আপনি হলো আসমানের মালিক, আপনি হলো জমিনের মালিক, আপনি হলো আরশের মালিক, আপনি হলো কাবার মালিক, আপনি সব কিছুর ক্ষমতাবান। হে রাসূল আপনি জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি হলো সমস্ত সাম্রাজ্যের অধিকারী। ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে একমাত্র আপনি হলো সব থেকে বড় সম্রাট, আপনি হলো সব থেকে বড় বাদশাহ, আপনি হলো সকল দুনিয়ার ভিতরে বাদশার বাদশাহ হলো আপনি। ওই কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দান যেদিন বিচার কাজ সম্পন্ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে একত্রিত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত মানবদেরকে ইশারা করে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজ দিনের রাজত্ব কার। আল্লাহ বলবেন এই দিনের রাজত্ব কার। তোমরা বলো দুনিয়ার ভিতরে তোমরা যত বড় বাদশা ছিলে, যত বড় মন্ত্রী মিনিস্টার ছিলে, তোমরা বলো এই দিনের রাজত্ব কার। তখন সমস্ত মানব দানব, এমনকি জিন ফেরেশতা পর্যন্ত, এমনকি কাফের মুশরিক মুনাফিক পর্যন্ত আল্লাহর ভয়ে সেদিন ডাক দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজ দিনের রাজত্ব একমাত্র আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দিনের রাজত্ব চলবে আল্লাহর, দুনিয়ার রাজত্ব একমাত্র আল্লাহর। আপনি আমি যারা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করছি, এটা হলো সামান্য কিছু দিনের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ হলে এমন ক্ষমতাবান, আল্লাহ হলো এমন বাদশার বাদশা, যার ক্ষমতা কেড়ে নেওয়া দুনিয়ায় কারোর কোনো ক্ষমতা নেই, কথা ঠিক কিনা? তিনি এমন একজন বাদশা, তিনি এমন একজন প্রতাপশালী বাদশা। আল্লাহ সেটাই বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, নিশ্চয় আমি সমস্ত সাম্রাজ্যের অধিকারী, তুতিল মুলকা মান তাশা। এরপর আল্লাহ বলেন, হে নবী আপনি এটাও জানিয়ে দেন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজ্য এবং ক্ষমতা দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে খুশি, আমি আল্লাহর যাকে মনে চাই, আমি আল্লাহ যাকে ভালোবাসি মহব্বত করি, তাকে সম্মান দান করি, তাকে সাম্রাজ্য দান করি। এরপর আল্লাহ বলেন, ওয়া তুমসিউল মুলকা মিম্মান তাশা। এরপর আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে আমি আল্লাহ অপদস্থ করি, লাঞ্ছিত করি। আমি আল্লাহ যাকে চাই তার থেকে এই সম্রাট এবং বাদশাহীকে কেড়ে নেই। অতএব দুনিয়ার ভিতরে যত বাদশাহ রয়েছে, যত মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী রয়েছে, এই ক্ষমতাগুলো দেন কে? জোরে বলেন। আল্লাহ দেন। আল্লাহ দেন বিদায় তারা পায়। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে বাদশাহী পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। হক ইনসাফ ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে আল্লাহ আপনাকে বাদশাহিত্ব দান করবে। আর যদি আপনার বাদশাহিত্বের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে যদি ইনসাফ আল্লাহর হুকুম অনুযায়ী না পরিচালিত হয়, তখন আল্লাহ আপনার থেকে ক্ষমতা কেড়ে নেবে, আপনার উপরে আল্লাহ তাআলা নির্যাতন চালিয়ে দেবে, কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই বলছেন, আমি আল্লাহ যাকে চাই তাকেই সাম্রাজ্য দান করি, বাদশাহিত্ব দান করি। আর আমি আল্লাহ যাকে চাই তার থেকে এই সাম্রাজ্য বাদশাহিত্ব আমি আল্লাহ কেড়ে নেই। এরপর আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানিত দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এই সম্মান কিন্তু কিনতে পাওয়া যায় না, যায় নাকি? দুনিয়ায় যদি কেউ বলে যে সম্মান কিনতে পাওয়া যায়, কোথাও কোনো সম্মান কিনতে পাওয়া যায় না। এই সম্মান হলো আল্লাহর পক্ষ থেকে একটি দান। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা,
আমি আল্লাহ যাকে চাই তাকেই সম্মান দান করি, ওয়া তু'যিল্লু মান তাশা, আর আমি আল্লাহ যাকে চাই তাকেই অপদস্থ লাঞ্ছিত করি। দুনিয়ার ভিতরে অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সম্মান দেন, আবার অনেক মানুষ রয়েছে সম্মান পাওয়ার পরেও তাকে বেইজ্জতি লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়। কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, ওয়া তু'ইজ্জু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকেই সম্মান দান করি, ওয়া তুযিল্লু মান তাশা, আর আমি আল্লাহ যাকে চাই তার থেকে আমি আল্লাহ তাকে অবদস্থ লাঞ্ছিত করি। বিয়াদিকাল খায়র, এরপর আল্লাহ বলেন সব কিছু আমার হাতেই বিরাজমান। বিয়াদিকাল খায়র, সমস্ত ভালো মন্দ এটা সব কিছু আমি আল্লাহর হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যদি বলো যে সব কিছু আমার হাতে, কিন্তু কথাটা মিথ্যা। না না, এটা হতে পারে না। আল্লাহ বলেন বিয়াদিকাল খায়র, সব কিছু আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে সাম্রাজ্য, বাদশাহিত্ব, সম্মান, মর্যাদা, এই সব কিছু আমি আল্লাহর হাতে। এরপর আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান এবং আমি আল্লাহ খবর রাখি। এরপরে আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুল তুলিজুল লাইলা ফিন নাহার। এরপর আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ রাত্রের ভিতর থেকে দিনকে বাহির করি। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং আমি আল্লাহ দিনের ভিতর থেকে রাত্রকে বাহির করি। আল্লাহ রাত্রের ভিতর থেকে দিনকে বাহির করেন এবং দিনের ভিতর থেকে রাত্রিকে বাহির করেন। এর অর্থ হলো এমন, দেখবেন যখন শীতকাল হয় তখন দিন ছোট হয়ে যায়। গরমকাল, এখন যেমন গরমকাল, এই গরমকালে দিন বড় হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমকালে, এই গরম আবহাওয়ার ভিতরে এই দিনকে আল্লাহ, ওই রাতকে আল্লাহ ছোট করে লম্বা করে এই দিনের ভিতরে ঢুকিয়ে দেয়, যেই কারণে এই দিন বড় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আবার যখন শীতকাল আসে, এই শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে ছোট করে দেয়, রাতকে বড় করে দেয়। ওরকম ভাবে যখন শীতকাল আসে, এই শীতকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতকে টেনে দিনের ভিতরে দিয়ে দেয় এবং রাত ছোট হয়ে যায়, দিন তখন বড় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এটা হলো ঋতুর পরিবর্তন। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই এবং দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। এরপর আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি আল্লাহ জীবিত থেকে মৃত্যুকে বাহির করি। ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, এবং আমি আল্লাহ মৃত্যু থেকে জীবিতকে বাহির করি। আল্লাহ জীবিত থেকে মৃত্যুকে বাহির করেন এবং মৃত্যু থেকে জীবিতকে বাহির করেন। এর অর্থ হলো এমন, যেমন মানুষের বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বীর্য হলো মৃত্যু, এই মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন্ত মানুষ বাহির করেন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা মুরগি, এই মুরগি হলো জীবিত, এই মুরগি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ডিম বাহির করেন, এই ডিমটি হলো মৃত্যু। আবার এই মৃত্যু ডিম যখন তাওয়া দেওয়া হয়, কিছুদিন পরে ওই ডিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জীবিত বাচ্চা বাহির করেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ জীবিত থেকে মৃত্যুকে বাহির করি এবং আমি আল্লাহ মৃত্যু থেকে জীবিতকে বাহির করি। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এবং আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাব পরিমাণ থেকে বেশি রিজিক আমি আল্লাহ দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। আপনার আমার মতো একজন ব্যক্তি দেখতে খুবই সুন্দর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অগত টাকা পয়সা দান করেছেন, অর্থ সম্পদ দান করেছেন। তেমনি আপনার আমার মতো আরেকজন ব্যক্তি দেখতে সুন্দর, তাকে আল্লাহ কিছুই দেয় নাই। কথা ঠিক কিনা? এই যে দুনিয়ার ভিতরে কাউকে আল্লাহ সম্পদ দান করেন, কাউকে আল্লাহ সম্পদ কেড়ে নেন, এই সব কিছুর মালিক হলো মহান আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। অতএব তার উপরেই ভরসা করতে হবে। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন। কমি কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে
সম্মান দান করি এবং কাউকে ওয়াতুজিল্লু মান তাশা, কাউকে আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করি। এর অর্থ এমন যে ওয়াজিল ইসওয়ান নামক কিতাব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 336 এর ভিতরে আলোচনা করা হয়েছে। একটা ঘটনা মনে পড়ে গেল এখান থেকে, ছোট্ট একটি ঘটনা আপনাদের হেদায়েতের জন্য বলছি। এই কিতাবের ভিতরে এসেছে যে একদিন এক স্বামী এবং স্ত্রী দুইজন অনেক টাকা পয়সার মালিক, 5 তলা বিল্ডিংয়ের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চাই 5 তলা বিল্ডিংয়ের মালিক বানাতে পারেন, কিন্তু এই 5 তলা বিল্ডিংয়ের মালিককে কানে ধরে লাথি মেরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে থালা ভাঙ্গা থাল হাতে দিয়ে ভিক্ষর হিসাবে রোডে নামাতে পারেন। কথা ঠিক কিনা? এই সব কিছুর মালিক হলো আল্লাহ। 10 তলা 5 তলা বিল্ডিংয়ের মালিককে আল্লাহ পাকের ভিখারি বানাতে পারেন এবং এই ভিখারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তলা বিল্ডিংয়ের মালিক বানাতে পারেন। এই জন্য তো কবি বলেন, সকালবেলায় আমির তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলা কেউ বাদশাহ এবং সন্ধ্যাবেলায় কেউ ফকির। অতএব এই হলো আল্লাহর খেলা। ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটি হলো একবার এক স্বামী এবং স্ত্রী অনেক টাকা পয়সার মালিক, 5 তলা বিল্ডিংয়ের মালিক, ঘরে বসে তারা রুটি এবং ভুনা গোশত খাচ্ছে। এমন মুহূর্তে চলে গেলেন তাদের নিকটে ভিক্ষুক, পথের ভিখারি, যে ডাক দিয়ে বললেন হে ভাই, আপনারা আমার জন্য কিছু খাবার দিন যাতে করে আমি খেতে পারি, আমি দুপুরে কোনো কিছুই খাই নাই। এইভাবে যখন ডাক দিয়ে বললেন, দরজার কেনারে জানলার কেনারে যে বলার সঙ্গে সঙ্গে ওই স্বামী ডাক দিয়ে বললেন যে তুমি এমন টাইমে আসছো, যেই টাইমে আমরা খানা খাচ্ছি, তুমি কি আসার আর সুযোগ পাও না? যাও, এখন চলে যাও, পরে আরেক সময় সাক্ষাৎ করো। এমন কথা যখন বললেন, বলার সাথে সাথে ওই ভিক্ষুকের মনে ব্যথা লাগলো। কি লাগলো? ব্যথা লাগলো, মনের থেকে বদদোয়া আসলো। আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে যাওয়ার পরে আল্লাহ এখন চাকাকে উল্টায় দিলেন। এতদিন তাদের চাকা চলছিল সোজা, এখন আল্লাহ চাকাকে উল্টায় দিলেন। চাকা সোজা চলছিল, এর অর্থ হলো এমন, যেরকম 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ টাকা বেতন পাইতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাকাকে এখন উল্টায় দিলেন হলে এমন যে ওই 1 লক্ষ টাকা থেকে 50,000, 50,000 টাকা থেকে নিয়ে 10,000, 10,000 টাকা থেকে নিয়ে 5,000, 5,000 টাকা থেকে নিয়ে 9,000। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীকে গরিব বানিয়ে দিলেন। কি করলেন? ধনীকে আল্লাহ গরিব বানিয়ে দিলেন। কিসের কারণে? ভিখারির সাথে খারাপ ব্যবহার কারণে। এই জন্য আমরা অনেক সময় আছি, অনেকেই ভিখারির সাথে, পথের ভিখারি, গরিব অসহায়, এদেরকে আমরা লাঞ্ছিত অপমানিত করি, অপদস্থ মনে করি যে এরা ভিক্ষা করে কেন। এরকম অপদস্থ লাঞ্ছিত কাউকে করা, অপমান করা যাবে না। তো যেটা বলতেছিলাম, এরকমভাবে যখন তারা অপমান করলো, অবশেষে তারা এখন তাদের নেই, কিছুই নেই। ওই স্ত্রী তখন অনেক বড় লোকের মেয়ে, যখন তার বাড়ি ঘর সংসার করতে এক পর্যায়ে তার খাবার নেই ঘরে, স্বামীকে ডাক দিয়ে বলল, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি চলে যাই। স্বামী এক পর্যায়ে তালাক দিতে বাধ্য হলো। এদিকে ওই যে ভিক্ষুক স্বামী, ওইদিকে ওই যে ভিক্ষুক, সে অনেক বড় লোক হয়ে গেল। এই যে স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে তার বাবা আবার বিয়ে দিল। ওই যে ভিক্ষুক অনেক টাকা পয়সার মালিক হলো, তার সাথে আবার বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে ঘর সংসার শুরু হলো। হতে কিছুদিন যেতে হঠাৎ করে তাদের দরজার কিনারে ওরকম ডাক দিয়ে বলল, হে ভাই, আমি অনেক দিন 2-3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আপনারা একটু খাবার ব্যবস্থা করুন। এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, আমাদের এখানে খানা যা আছে সব কিছু নিয়ে তাকে দিয়ে দাও, কারণ আমাদের খানার দরকার নাই। এই কথা যখন বললেন, স্বামী বললেন, যাও স্ত্রী, এই খানাগুলো তুমি নিয়ে যাও। নিয়ে যখন ওই ভিখারির সামনে, যখন ভিখারির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখি ওই যে পুরাতন তার যে স্বামী ছিল, সেই স্বামী ভিক্ষা
ভিক্ষা এখন ভিক্ষার ঝুলি নিয়ে তার দোয়ারে হাজির। দেখা মাত্রই চোখ দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে স্বামী বললেন, কি হলো, ব্যাপার কি? ডাক দিয়ে বললেন, হে আমার স্বামী, আমি এই ভিক্ষুককে ভিক্ষা দিতে পারবো না। যাও, তুমি স্বয়ং নিজে যাও, যে তাকে ভিক্ষা দাও। কারণ এই যে ভিক্ষুক হিসাবে আমার নিকটে এসেছে, এটা ভিক্ষুক নয় গো, এটা হলো আমার সেই আগের স্বামী। অতএব আপনি যান। যখন স্বামীকে বললেন, স্বামী যখন আস্তে আস্তে করে আগিয়ে নিয়ে গেলেন রুটি ভুনাগ্রস্ত। যখন দেখলেন ভিক্ষুককে, দেখার সঙ্গে সঙ্গে তখন কান্না বিজড়িত কণ্ঠে আবার কান্না শুরু করে দিলেন। কান্না যখন করলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, হে স্বামী, তুমি কাঁদো কেন? তখন বললেন যে এই যে ভিক্ষুক একসময় অনেক টাকা পয়সার মালিক ছিল। তোমাদের দ্বারে আমি একদিন গিয়েছিলাম, সেখানে যে আমি তোমাদের কাছে কিছু খানা চেয়েছিলাম, তোমরা খানা দাও নাই। যেই কারণে আল্লাহ তোমাদের এখন অপদস্থ লাঞ্ছিত করেছে। অতএব ওই ভিক্ষুক অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আল্লাহর রাস্তায় দান না করার কারণে, ফকির মিসকিন অসহায়কে না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পথের ভিখারি বানিয়ে দিলেন। আর যে ব্যক্তি ওরকম ভাবে আল্লাহর পথে দান করার জন্য নিজেকে উৎসাহ করেছে, যেই স্বামী সে নিজেকে দান করার জন্য, গরিব অসহায়ের জন্য হাত বাড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেও ছিল এক সময় ফকির, আল্লাহ তাকেও এক সময় ধনী বানিয়ে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই ঘটনা থেকে বুঝতে হবে, ধনী গরিব করার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ হলো একমাত্র মালিক, রিজিকের বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। অতএব আল্লাহর উপরে আপনাকে আমাকে তাওয়াক্কুল এবং ভরসা করে জীবনের পথ চলতে হবে, তাহলেই আল্লাহ ওই রিজিকের ভিতরে বরকত দান করবে। আর আপনি আমি যদি ওই আল্লাহর উপরে ভরসা না করি, তাওয়াক্কুল না করি, তাহলে রিজিকের ভিতরে বরকত কিন্তু আসবে না। এই জন্য আমরা দুনিয়ার জীবনে চলার পথে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করব। আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মৃত্যু, আল্লাহর জন্য সব কিছু, সম্পদ, অর্থ সম্পদ সব কিছু তার জন্য বিলীন করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।